আল্লাহর হকের কথা স্মরণ করিয়েছেন, আল্লাহর হক আদায়ের মানসিকতা দিয়েছেন, যে কারণে আমরা আল্লাহর ঘরে আসার তৌফিক পেয়েছি। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমাতে আমরা কোরআন ও সুন্নাহর জ্ঞান একটি সভ্য সমাজ বিনির্মাণের জন্য কতটা আবশ্যক, সভ্য সমাজ বিনির্মাণের জন্য কোরআন ও সুন্নাহর জ্ঞানের চর্চা কতটা জরুরি এ বিষয়ে লম্বা আলোচনা করেছে। আজকে সেই ধারাবাহিকতায় একজন মানুষের ভিতরে কোরআন ও সুন্নাহর জ্ঞান যদি না থাকে, তাহলে সে দুনিয়া আখিরাতে কতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এর কিছু উদাহরণ আপনাদের সামনে আজকে পেশ করবো ইনশাআল্লাহ। ইলমে দ্বীন তথা কোরআন ও সুন্নাহর জ্ঞান এর দুটো স্তর আছে। একটা স্তর হচ্ছে একজন মুসলমানের জীবনে অপরিহার্য যে কাজগুলি, অপরিহার্য কাজগুলির অর্থ হচ্ছে যে তার ইবাদত। অপরিহার্য কাজগুলির একটা অর্থ হচ্ছে তার ব্যবসা বাণিজ্য। অপরিহার্য কাজগুলির একটা অংশ হচ্ছে তার বিবাহ শাদী। অপরিহার্য কাজের একটা অংশ হচ্ছে তার উত্তরাধিকার সম্পদ বন্টন। এই অপরিহার্য যে কাজগুলি, এই কাজগুলির প্রত্যেকটার ব্যাপারে প্রয়োজনীয় ইলম, প্রয়োজনীয় জ্ঞান, এতটুকু শিক্ষা করা আপনার আমার সমাজের প্রত্যেকটা সদস্যের উপরে ফরজ। আমি ব্যবসা করতে যাব, কোনটাকে কোরআন হালাল বলছে আর কোনটাকে হারাম বলছে। আমি বিবাহ শাদী করতে যাব, কোন কথা বললে বিবাহ রক্ষা হবে আর কোন কথা বললে বিবাহ ভেঙে যাবে। আমি সম্পদ বন্টন করব, বাবা মারা গেছে, ভাই বোনদের মধ্যে সম্পদ বন্টন হবে, ভাইরা কতটুকু পাবে, বোনরা কতটুকু পাবে। আমি নামাজ পড়তে যাব, তো কোন কোন কাজের দ্বারা নামাজ রক্ষা হবে আর কোন কোন কাজের দ্বারা নামাজ নষ্ট হবে। এই অপরিহার্য বেসিক জ্ঞান ইসলামের, এটা অ ক খ, এই অ ক খর জ্ঞানটুকু প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু দ্বারা তার ইবাদত রক্ষা হবে, যতটুকু দ্বারা তার বিবাহ শুদ্ধ হবে, যতটুকু জ্ঞান দ্বারা তার পারিবারিক জীবন শুদ্ধ হবে, যতটুকু জ্ঞান দ্বারা সে অন্যের হক নষ্ট করার থেকে বেঁচে থাকতে পারবে, এতটুকু জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। জ্ঞানের দ্বিতীয় একটা স্তর আছে, যে স্তরটা হচ্ছে যে ইসলামের বিশদ জ্ঞান, মানব জীবনের খুঁটি নাটি যা কিছু আছে, আল্লাহ তাআলার গোলামি এবং তার হকের খুঁটি নাটি আনাজ কানাজ যত কিছু আছে। ইসলাম 1400 বছরের একটা জীবন আদর্শ, লক্ষ লক্ষ মেধা এখানে গবেষণা করে মানুষকে ইসলামকে সহজ করার জন্য, দ্বীনকে মানুষের জীবনে আনার জন্য অসংখ্য গবেষণামূলক কাজ করেছে। এগুলো জানা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ না, এগুলো শ্রেণী বিশেষের উপরে ফরজ। যাদেরকে আমরা আলেম বলি, মুফতি বলি, ইসলামিক স্কলার বলি, তাদের জন্য ফরজ। কিন্তু আমাদের জন্য এতটুকু জ্ঞান শিক্ষা করা ফরজ যেটা দ্বারা আমার আল্লাহর হক আদায় হবে। এতটুকু জ্ঞানের স্বল্পতা বা ঘাটতি যদি থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে হয় বান্দার হক নষ্ট করবেন, নয় আল্লাহর হক নষ্ট করবেন, নয় উভয়ের হক নষ্ট করবেন। কিভাবে সেটা একটা উদাহরণ বলি, তাহলে আপনারা বুঝবেন যে বিষয়টা কত জটিল। আমি প্রায় 10 বছর যাবত রেডিও, আমার একটা রেডিও চ্যানেলে শ্রোতাদের প্রশ্নের জবাব দিতাম। তারা ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করত, আমি সেটার জবাব দিতাম। তখন এই যে প্রাইভেট কারে যে এফএম রেডিও যুক্ত থাকে, এই ধরনের এফএম রেডিও চালিয়ে অসংখ্য ড্রাইভার আমার আলোচনা শুনতো। একদিন আমার ঠিকানার থেকে সংগ্রহ করে একজন ড্রাইভার আমার সাথে দেখা করতে আসলো বাটা মাদ্রাসায়। আসার পরে এবার আমাকে বলছে যে হুজুর, প্রথমে আসার পরেই তার দেখি চোখ লাল ছলছল করে পানি চোখের ভিতরে ভাসছে। আমি তাকে বললাম,
একটু সান্ত্বনা দিলাম, আপনার কি সমস্যা বলেন। হুজুর আমি তো শেষ হয়ে গেছি। আমি বললাম কেন? বলছে হুজুর 9 বছর আগে একটা মেয়েকে আমার ভালো লেগেছে, তো তার সাথে সংসার শুরু করেছি, এখন আমার 3টা বাচ্চা। কিছুদিন আগে আপনার রেডিও প্রোগ্রামে আমি শুনেছি যে বিবাহ বন্ধন এর ভিতরে 4টা কাজ হতে হবে, নতুবা সেই বিবাহ ইসলামে বিবাহ হিসাবে গ্রহণযোগ্য নয়। একটা হচ্ছে ছেলে রাজি থাকতে হবে, 2 নম্বর হচ্ছে মেয়ে রাজি থাকতে হবে, 3 নম্বর হচ্ছে 2জন সাক্ষী থাকতে হবে, 4 নম্বর হচ্ছে মোহর নির্ধারণ করতে হবে। এই 4টা কাজ যদি না হয় তাহলে কোরআন ও সুন্নাহর কাছে সেই বিবাহ হিসেবে গণ্য হবে না, বরং এই 4টা কাজ বাদে কোনো নারী পুরুষ যদি সংসার শুরু করে তাহলে সেটা সংসার নয়, বরং ব্যভিচারের গুনাহ হবে। অন্য স্ত্রীর সাথে সংসার করার যে ভয়াবহ পাপাচারিতা, সে পাপাচারিতার ভিতরে লিপ্ত হবে। এখন হুজুর আমার তো এই 9 বছর পুরো পাপাচারিতার ভিতরে লিপ্ত হয়েছে, আর আমার 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চার কি অবস্থা হবে? তো কোরআন ও সুন্নাহর বক্তব্য অনুযায়ী বাচ্চাগুলো অবৈধ সন্তান, কারণ বিবাহ যদি শুদ্ধ না হয় তাহলে সন্তানের পিতৃত্ব প্রমাণিত হয় না, এবং এই সন্তান এই বাবার সন্তান নয়, আর এই বাবা মারা গেলে এই সন্তান তার থেকে উত্তরাধিকার সম্পদ পাবে না। এটা হচ্ছে ইসলামের স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত। এখন একজন ব্যক্তি বিবাহ করবে, পারিবারিক জীবন শুরু করবে, বেসিক জ্ঞান যে মহান আল্লাহ তাআলা আমার স্রষ্টা বিবাহ শুদ্ধ হওয়ার জন্য কি কি শর্ত আরোপ করেছেন, এই বেসিক জ্ঞানটা বাদে সে যখন সংসার শুরু করবে তখন তাকে 9 বছর যাবত হারাম কাজে লিপ্ত থাকতে হবে। এবং ওলামায়ে কেরাম বলেছেন এই কথা যে এইভাবে যদি কেউ মৃত্যুবরণ করে তো বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তার কারণ তার জীবনটা পুরো হারামের মধ্যে ভাসতেছে। তো বিবাহ করবো, আমি বিবাহ করার আগে কোনো আলিমের সাথে পরামর্শ না করে, অথবা এ ব্যাপারে ইসলামী স্কলারদের লেখা কোনো বই পুস্তক না পড়ে, পারিবারিক বিধান কি, স্ত্রীর হক কি, স্বামীর দায়িত্ব কি, পারিবারিক জীবনকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আল্লাহ সন্তুষ্ট মোতাবেক চালানোর জন্য আমার কি করণীয় বর্জনীয় আছে, একদম প্রাথমিক কোনো জ্ঞান ছাড়াই আমরা পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে যাই, তখন যে ফলাফলটা আসে সেটা হচ্ছে আমার দ্বারা স্ত্রীর হক নষ্ট হতে থাকে, স্ত্রীর দ্বারা আমার হক নষ্ট হতে থাকে। এরপর এক সময় হক নষ্ট হলে সেখানে কখনো সম্প্রীতি এবং সমঝোতা প্রতিষ্ঠিত হয় না, তখন পারিবারিক কলহ, দাম্পত্য কলহ সৃষ্টি হতে থাকে। এই জন্য আমাদের সমাজে অন্তত 100 জনের ভেতরে 95 জন বিবাহকে একটা সামাজিক কাজ মনে করে, অথচ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ, দিক নির্দেশনামূলক কিছু দায়িত্ব কর্তব্য আছে, এগুলো বিলকুল মনে করে না। এই জন্য অধিকাংশ পারিবারিক জীবনে বিবাহের কিছুদিনের মাথায় হয় বিচ্ছেদ, নয় কলহ, না অশান্তি শুরু হয়ে যায়। যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে বিবাহ করার আগে কোরআন ও সুন্নাতে বিবাহের ব্যাপারে কি বক্তব্য আছে, কি কি কাজ সম্পন্ন করলে সেটা আল্লাহর কাছে বিবাহ বলে গণ্য হবে, মুসলমান হিসাবে এটা আমার জানা জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিবাহ অপরিহার্য জ্ঞানটুকু শেখা ছাড়া আমাদের দাম্পত্য জীবন কতটা ঝুঁকিপূর্ণ হয় এর উদাহরণ হাজার হাজার। আপনি কোন একটা দিন কয়েক ঘন্টার জন্য আসর থেকে এসা পর্যন্ত এই টাইমটুকু আমার সাথে যদি বাড্ডা মাদ্রাসায় কাটান, তাহলে আপনি দেখতে পাবেন যে একজন স্বামী আসছে, এসে বলছে হুজুর আমি বাসায় ফিরেছি, বাসায় ফেরার পরে দেখি যে কোনো খাবার টাবার রান্না হয়নি, তো আমি ক্লান্ত শরীর, ঘামে ভেজা শরীর নিয়ে আসছি, তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমাবো, তা এখনো খাবার রান্না হয়নি। কি ব্যাপার, তুমি খাবার রান্না করেনি কেন? বলো বোনের বাসায় গেছিলাম, তো আমার মন খারাপ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, 1, 2, 3 তালাক দিয়ে দিয়েছে। এখন আমাকে আমার এক প্রতিবেশী বললো তালাক দিলে তো সেই স্ত্রীর সাথে সংসার করা যায় না, তো তুমি বাড্ডা মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞাসা করে আসো। তো সে আসছে বাড্ডা মাদ্রাসার হুজুরের কাছে। কোরআন ও সুন্নাহর স্পষ্ট বক্তব্য, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। 2 বার যদি কেউ তালাক দেয় তারপরে সেই স্ত্রীকে রাখতে পারবে অথবা বিদায় দিতে পারবে, দুটোরই সুযোগ আছে। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা।
কিন্তু যদি তৃতীয় তালাক দিয়ে দেয় তাহলে ওই স্ত্রীর সাথে টোটাল কোনো ধরনের ঘর সংসারের সুযোগ নেই। 3 তালাক সে একবারে দিক, 2 বারে দিক, 3 বারে দিক, 2 বছর আগে পিছিয়ে দিক, 5 বছর আগে পিছিয়ে দিক, একসাথে 3 তালাক দিয়েছে। সেই স্ত্রীর সাথে ঘর সংসার করা, রাস্তার একটা অপরিচিত মহিলার সাথে ঘর সংসার করা যেমন হারাম, এটা এরকম হারাম। ওই স্ত্রীর সাথে শরীয়তে পর্দা করা ফরজ, যার সাথে 3 তালাক দেওয়া হয়ে গেছে। আমাদের সমাজে মানুষের অজ্ঞতার কারণে ইসলামের অপরিহার্য জ্ঞানটুকু, কি বললে বিবাহ রক্ষা হয়, কি বললে বিবাহ ছিন্ন হয়ে যায়, এই প্রাথমিক জ্ঞান ছাড়া শতকরা 95% নারী পুরুষ ঘর সংসার করে, করার পরে এবার 3 তালাক দিয়েও মনে করে 3 তালাক আগের মতো আমার বিবাহ সম্পূর্ণ ঠিক আছে, ঘর সংসার করতে পারবো। এরপরে যখন আমি কোরআনের এই বক্তব্যটা শুনিয়ে দিই যে কোরআনে আল্লাহ বলছেন 3 তালাক দিলে আর সংসার করা যাবে না, এরপরে কেউ হাউমা করে কান্না শুরু করে, কেউ পকেট থেকে টিস্যু বের করে চোখ মোছা শুরু করে, কেউ বলে হুজুর আমার 2টো বাচ্চা এখন এতিম হয়ে যাবে, আমি এখন কি করব, কেউ বলে হুজুর একটু দেখেন না কোনো ব্যবস্থা আছে কিনা, কেউ বলে হুজুর আমার জন্য কিছু একটা করেন। এই শব্দগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলো কেন করছে? একটা লোক বিবাহ ব্যবসা করার আগে তো একটু জিজ্ঞাসা করে যে ভাই এই ব্যবসাটাতে লাভ আছে না লস আছে, এই ব্যবসাটা কিভাবে করলে প্রফিট আসবে। কিন্তু একটা লোক পারিবারিক জীবনটাকে এতটাই সস্তা, সহজ আর হালকা মনে করলো যে এই পারিবারিক জীবন সে অব্যাহত রাখবে, আর কোন কথা এটা রক্ষা হবে আর কোন কথা এটা বিচ্ছিন্ন হয়ে যাবে এর ন্যূনতম কোনো ধারণা সে একদিনের জন্য নেওয়ার চেষ্টা করবে না। সংসার হয়ে গেছে 10 বছর। আমাদের এই জাতীয় উদাসীনতার পরিণতি এই যে যদি সতর্ক থাকতে চান তাহলে স্ত্রীর সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, আর যদি এলোমেলো জীবন চালাতে চান তাহলে জেনা ব্যভিচারের মধ্যে দিয়ে মৃত্যু পর্যন্ত জীবন কাটাতে হবে। এই জন্য মুহতারাম আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন তালাবুল ইলমি ফারিজাতুন, ইলম শিক্ষা করা ফরজ। ইলম অপরিহার্য, জ্ঞানটুকু শিক্ষা করা ফরজ, এটা আপনাকে শিখতেই হবে, যে কোনো মূল্যে শিখতে হবে। এই জন্য যেহেতু তালাক প্রসঙ্গটা উদাহরণ হিসেবে পেশ করেছে, এই জন্য সবাইকে বলি খুব খুব মনে রাখবেন, খুব প্রচার করবেন। যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন ফেসবুকে এগুলো লিখবেন যে তালাক কখনো স্ত্রীকে দিবেন না। যদি কোনো বাধ্যবাধকতার শিকার হয়ে আপনি দেন তাহলে 1 তালাকের বেশি দিবেন না। 1 তালাক যদি দেন আপনি, তাহলে সেটাকে একজন আলেমে দ্বীন নতুন করে আপনার সংসারকে গুছিয়ে একত্রিত করে দিতে পারবে। কিন্তু যদি আপনি তালাকের সংখ্যা বাড়ান তাহলে কোন মুফতি সাহেব এটা করতে পারবে না, তার হাত বাঁধা। কারণ মুফতি তো আইন তৈরি করে না, মুফতি তো আল্লাহ তৈরি করা আইনটাকে জানিয়ে দেয়। একবার একজন অতি উচ্চ শিক্ষিত মানুষ এরকম 3 তালাক দিয়েছে, দেওয়ার পরে এসে মাসলা জিজ্ঞাসা করেছে, তো আমরা জানিয়ে দিচ্ছি যে তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, এই সংসার আপনি করতে পারবেন। সে আমাকে জিজ্ঞাসা করছে হুজুর পারিবারিক বন্ধনটা কি এত হালকা যে মাত্র 2-3টা শব্দে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে? আমি তাকে প্রশ্ন করলাম যে বিবাহ বন্ধনটাও তো ইসলামে অতি সহজ, আমি তোমাকে বিবাহ করলাম, সে বলল আমি রাজি, 2জন লোক উপস্থিত থাকলো বিবাহ হয়ে যাবে। তো যে জিনিস ইসলাম সহজ করেছে বন্ধনটাকে, তো সেই জিনিসের ছিন্নটাও সহজ হওয়ার কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে 3 শব্দ ব্যবহার করে আপনার স্ত্রীকে তালাক দিলেন, আপনি আজকে সংসার করেছেন 8 থেকে 10 বছর, 2টো বাচ্চা আছে, আপনি আজ পর্যন্ত কোনোদিন জানলেন না কেন যে 3 তালাক দিলে স্ত্রীর সাথে আর সংসার করা যায় না? আপনি শিক্ষিত হয়েছেন, অনেক কিছু জানলেন, এই কথাটা কেন জানলেন না? তাহলে আপনার অজ্ঞতার দোষ এখন ইসলাম বহন করবে কেন? মূর্খতা আপনার, আপনি জানেন নাই, তো আপনার অজ্ঞতার দোষ ইসলাম বহন করবে কেন? ইসলামকে আপনার অজ্ঞতার সাথে একত্রতা ঘোষণা করবে, না আপনি ইসলামের জ্ঞানকে চর্চা করে ইসলামের সাথে একত্রতা ঘোষণা করবেন? তো এনাদের বক্তব্য হচ্ছে আমি জানবো না, পড়বো না, শিখবো না, ইসলাম আমার মূর্খতার সাথে একাত্মতা ঘোষণা করবে। আর আমাদের ফিকার কিতাবে স্পষ্ট আছে, আমাদের এই মুসলিম কমিউনিটি যেখানে ব্যাপকভাবে দ্বীন চর্চার সুযোগ রয়ে গেছে, সেখানে যদি কোনো ব্যক্তি 3 তালাক দিয়ে এসে বলে আমি জানতাম না যে 3 তালাক দিলে স্ত্রী তালাক হয়ে যায়, এই ধরনের ওজোর আপত্তি এই সমাজে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কোন অমুসলিম কমিউনিটি যেখানে 1% 2% মুসলমান ইসলামের চর্চা নাই,
সেখানে যদি কেউ এই ধরনের ওযর করে সেটা গ্রহণযোগ্য হতে পারে, এখানে এই ওযর গ্রহণযোগ্য নয়। ফলে আপনার বিবাহ, লেনদেন, আপনার ইবাদত, এর অপরিহার্য জ্ঞানটুকু আপনাকে যে কোনো মূল্যে শিখতেই হবে। এটা ছাড়া আপনি নাজাত পাবেন না, মুক্তি পাবেন না। কারণ আল্লাহকে আপনাকে মানতেই হবে, আর মানতে হলে জানতে হবে। যে জানবে সে মানবে, যে জানবে না সে কিভাবে মানবে? ইসলাম আর অন্যান্য ধর্মের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, অন্যান্য ধর্মের মধ্যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ, শূদ্রর ঘরে জন্ম নিলে শূদ্র। তো মুসলমানের ঘরে জন্ম নিলে সে মুসলমান না। মুসলমানিত্ব তাকে আলাদা মেহনত করে শিখতে হবে, তবে সে মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই সে মুসলমান, তাহলে তো এটা ব্রাহ্মণ আর শূদ্রের লাইনে চলে গেল। একজন পাইলটের ঘরে জন্ম নিলে যেমন পাইলট হয় না, তাকে পাইলটই আলাদাভাবে শিখতে হয়। তো একজন মুসলমানের ঘরে জন্ম নিলে তাকে মুসলমানিত্ব আলাদাভাবে শিখতে হবে। আলাদাভাবে কেউ শিখবে না আর নিজেকে মুসলমান বলে দাবি করবে, তো এই মুসলমান দাবি আর ব্রাহ্মণের ব্রাহ্মণ দাবি একই কথা। অপরিহার্য জ্ঞান ছাড়া একজন মানুষের জীবন কতটা ঝুঁকির মধ্যে থাকে এর একটা উদাহরণ হাদিসে আছে। সেই উদাহরণটা আপনাদেরকে বলি, একটু পানি দেন, পানি দেন জাফর। অপরিহার্য জ্ঞান ছাড়া একজন মানুষ কতটা ঝুঁকির মধ্যে জীবন পার করে একটা উদাহরণ বলি আপনাদেরকে, হাদিস শরীফে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে আসছে ইবনে জুরাইজ এক লোকের গল্প। গল্পটা আল্লাহর রাসূল শুনিয়েছেন। বনি ইসরাইল একটা লোক ছিল, খুব বেশি ইবাদত বান্দেগী করত। এত বেশি ইবাদত বান্দেগী করত যে সে লোকালয়ের ভিতরে ইবাদত করে আল্লাহর হক আদায় করতে পারছে না, এরকম একটা চেতনা থেকে সে লোকালয় ছেড়ে জঙ্গলে চলে গেছে ইবাদতের হক আদায় করার জন্য। সেখানে যাওয়ার পরে তার চিন্তা হলো, আমার বাসায় তো আমার মা আছে, তো মায়ের খেদমত করবে আমি এখানে চলে আসলে। তো সে জঙ্গলের মধ্যে দুইটা ঘর তৈরি করছে। এক রুমে তার মাকে রাখছে এনে, আরেক রুমে সে ইবাদত করত। একদিন সে নফল নামাজে দাঁড়িয়ে আছে, পাশের ঘর থেকে তার মা তাকে ডাকছে, ইবনে জুরাইজ। কয়েকবার ডাকছে, তো সে বললো যে আল্লাহ আমি নামাজে আছি। এদিকে মা ডাকছে, আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি। নামাজে টিকে থাকবো না, মার কথা শুনবো। এই কথা বলা মাত্রই তার মা তাকে ডাকা পরে কাছে না পেয়ে একটা বদদুয়া দিয়ে দিয়েছে। বদদুয়াটা দিয়েছে এবং অনেক ভারী বদদুয়া দিয়েছে। বলছে যে আল্লাহ তাআলা তোর মৃত্যুর আগে কোন বেবিচারী মহিলার চেহারা দেখার পরে যেন তোকে মৃত্যু দেয়। অনেক ভারী বদদুয়া। যাই হোক, বদদুয়া দিয়েছে, সে নামাজ পড়ে মায়ের কাছে গেছে, মায়ের খেদমত যা করার করছে। কিছুদিন পরে ওই জঙ্গলে এক মহিলা রাখাল ছাগল চড়াতো। তার গর্ভ কনসেপ্ট করছে, বাচ্চা আসছে পেটে। বাচ্চা প্রসবের পরে মানুষ জিজ্ঞাসা করলো, তোমার বাচ্চা কোত্থেকে আসলো? তো মহিলা ডাইরেক্ট বলেছে, ও যে এক খানকার মধ্যে এক আল্লাহর ওলি ইবাদত করছে না, ওই আল্লাহর ওলি কাজ করেছে। মানুষ আর কোনো কথা টথা শোনাশুনি নেই, যে ব্যাপক আকারে মার দিয়েছে সেই আল্লাহর ওলিকে, বেদম প্রহার করছে। ওই আল্লাহর ওলি জানেই না যে আমাকে কেন মারা হচ্ছে। তো অবশেষে মারধর খাওয়ার পরে একটা টাইমে সে জিজ্ঞাসা করলো, ভাই আমাকে মারছো? ঠিক আছে মারো, কিন্তু আমাকে একটু বুঝতে দাও যে আমাকে কেন মারছো তোমরা, আমাকে তোকে বুঝতে হবে। কিছু লোক আরো বেশি মারা শুরু করলো, বললো যে এই ধরনের চারিত্রিক নষ্টামি করে বেড়াও, আবার বলছো কেন মারছো? অবশেষে এক লোক এসে তাকে বললো যে তোমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে এই জঙ্গলে একজন রাখাল মহিলা রাখাল ছাগল চড়ায়, তুমি তার সাথে চারিত্রিক অন্যায় কাজ করেছো, এই জন্য তার বাচ্চা প্রসব হয়েছে, এই জন্য তোমার উপরে জনগণ ক্ষিপ্ত হয়ে তোমাকে আঘাত করছে।
তো ওই আল্লাহর ওলি বললো কি ঠিক আছে বাচ্চাটাকে নিয়ে আসো। তো বাচ্চাটাকে নিয়ে এসে সামনে রাখলো। রাখার পরে এবার ওই ব্যক্তি ওই আল্লাহর ওলি বাচ্চাকে জিজ্ঞাসা করছে, মান আবুকা, তোমার বাবাকে? সাথে সাথে সদ্যভূমিষ্ঠ বাচ্চা এই মাত্র জন্ম নিল, সে বলছে আবি ফলান, আমার বাবা চমুক রাখাল। তো জঙ্গলে আরেক রাখালের নাম বলছে। তো যারা এতক্ষণ মারছে তারা তো ভয় পেয়ে গেছে, আরে এরকম এক আল্লাহর ওলি যার প্রশ্নের জবাব সদ্যভূমিষ্ঠ বাচ্চা দেয়, আর সদ্যভূমিষ্ঠ বাচ্চার মুখ থেকে যে কথা বের করে দেয় সে তো সাধারণ আল্লাহর ওলি না। সবাই এসে তার পাটা জড়ায় মাপটার চাওয়া শুরু করে দিয়েছে। মাপটার যখন চাওয়া শুরু করে দিয়েছে তো সবাই বললো যে তার খানকা টানকা ভেঙে মাটির সাথে মিশাই দিয়েছে। লোকজন বললো হুজুর আমরা বেয়াদবি করছি, আমরা স্বর্ণ দিয়ে আপনার খানকাটা তৈরি করে দেবো। আল্লাহর ওলি বলছে না না, স্বর্ণ দিয়ে দরকার না, আগে যেভাবে ছিল ওইভাবে দিলে হবে। একজন কৌতূহলী লোক ওই আল্লাহর ওলির জিজ্ঞাসা করছে, হুজুর আমরা পরিষ্কার আপনি একজন আল্লাহর ওলি, কোনো সন্দেহ নেই এটাতে, তো আমার প্রশ্ন হচ্ছে আপনার মতো একজন আল্লাহর ওলির উপরে এই মুসিবতটা কেন আসলো, এটা একটু বলেন আমাদেরকে। তখন সে বললো যে এই মুসিবতটা আসার কারণ হচ্ছে আমি একদিন নফল নামাজ পড়তেছিলাম, আমার মা আমাকে ডেকেছিল, আমি আমার মার ডাকে সাড়া দিই, তারপরে তিনি একটা বদদোয়া দিয়েছেন। সেই বদদোয়াটা হচ্ছে কোন বেবিচারী মহিলার চেহারা দেখার আগে যেন তোর মৃত্যু না হয়। তো সেই বেবিচারী মহিলার চেহারাটা আজকে আমার সাক্ষাৎ হয়েছে, আর এর ফলাফল এই যে যা ঘটেছে সব ওই মায়ের বদদোয়ার কারণে। তো আল্লাহ রাসূল এই ঘটনাটা এখানে বলে শেষ করেছেন। বুখারী শরীফে এতটুকু আছে, সুনানে বাইহাকিতে এই হাদিসটা আসছে, সেখানে একটু অতিরিক্ত আসছে, সে অতিরিক্তটা আমি একটু পরে বলছি। তার আগে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যক্তি মাকে নিয়ে আসছে মায়ের খেদমত করার জন্য। বোঝা গেল মায়ের খেদমতের কোনো ত্রুটি তার দ্বারা হয় না, কিন্তু মায়ের সব খেদমত করার পরেও মায়ের বদদোয়া থেকে সে বাঁচতে পারে না। দ্বিতীয় নম্বর, এত বড় আল্লাহর ওলি যে সদ্যভূমিষ্ঠ বাচ্চার মুখ থেকে কথা বের করে দেয়। আমাদের ঘরে তো বাচ্চা 2-3 বছর হয়ে যায় তাও কথা বলে না, আর সদ্যভূমিষ্ঠ বাচ্চার মুখ থেকে কথা বের করেছে, কি পরিমাণ আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা। এই গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও সে মায়ের বদদোয়া থেকে বাঁচতে পারে নাই। আর 3 নম্বর, মাকে বদদোয়াটা বুঝে দিয়েছে না না বুঝে দিয়েছে? নিশ্চয় না বুঝে দিয়েছে। মা যদি বুঝতো যে সে নামাজে আছে তাহলে তার বদদোয়া দিত না। তো মা বদদোয়াটা দিয়েছে না বুঝে, সে না বুঝে দেওয়া বদদোয়া লেগে গেছে। এবার আপনি মাকে কষ্ট দিয়ে বুঝে শুনে মা বদদোয়া দিবে, সেই বদদোয়া থেকে আপনি কিভাবে বাঁচবেন? আর যখন আল্লাহর ওলি বাঁচতে পারে না তখন আপনি কিভাবে বাঁচবেন? যখন মায়ের শতভাগ খেদমত করার জন্য মাকে সাথে নিয়ে জঙ্গলে রেখে দিয়েছে, সেই মায়ের বদদোয়া থেকে বাঁচতে পারেন। আপনারা যারা মায়ের খেদমতের থেকে উদাসীন তারা মায়ের বদদোয়া থেকে কিভাবে বাঁচবেন? কি ভাই কথাটা কি বুঝাতে পারছি ভাই? এই জন্য মা একটা আগুন, যদি কাজে লাগাতে পারেন ঠিক আছে তাহলে অনেক উপকৃত হবেন, আর যদি কাজে না লাগাতে পারেন মস্ত বড় ক্ষতির সম্ভাবনা আছে। এই হাদিসটা যখন সুনানে বাইহাকিতে আসছে তো সেখানে একটা শব্দ আসছে, মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছে যে লাউকানা ফকিহান লা আজাবাহা। এই লোকটা সে ইবাদত করে ঠিকই, কিন্তু তার কোরআন হাদিসের অপরিহার্য জ্ঞানের ঘাটতি আছে। ঘাটতিটা কি? ইবাদতকারী আল্লাহর ওলি, কিন্তু ইলমের ঘাটতি সেটা হলোই যে নফল নামাজ পড়া অবস্থায় যদি মা বাবা ডাকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দেওয়ার দরকার, এই ইলমটা তার ছিল না। নফল নামাজ পড়া অবস্থায় যদি মা ডাকে বাবা ডাকে তাহলে সে নামাজের ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিয়ে তাদের খেদমতটা করে তাদের আদেশ পালন করে তারপরে সে নামাজে যুক্ত হবে। এই যে এলেমটা যে নফল নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে এবং তাদের হুকুম মানা নফল নামাজের চেয়ে বড়, এটা ইসলামের একটা এলেম, একটা জ্ঞান। এই জ্ঞানটা না থাকার কারণে মা দিয়েছে বদদোয়া, সেই বদদোয়ার প্রভাবে তার ইজ্জত সম্মান নষ্ট হয়েছে, তার ঘর ভেঙে দিয়েছে, তার সবকিছু এলোমেলো করে দিয়েছে। সবকিছু হয়েছে তার কিসের ঘাটতির কারণে বলেন? এলেমের ঘাটতির কারণে। বলেন এবার অপরিহার্য এলেম শেখা কতটা জরুরি, কতটা জরুরি। আজকে এলেমের ঘাটতির কারণে সে কতটা ঝুঁকিপূর্ণ সময় পার করলো এবং কতটা বিপদে পড়লো বলেন। এই জন্য আমি বলবো অপরিহার্য জ্ঞান যতটুকু এতটুকু আপনাকে শিখতে হবে। অপরিহার্য জ্ঞানের ভিতরে 4টা জিনিস আছে। কয়টা জিনিস? হ্যাঁ, এটা ভালো করে শুনে রাখেন। অপরিহার্য জ্ঞানের প্রথম জিনিস হচ্ছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। বলেন তো 1 নম্বর কি বললাম? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 2 নম্বর হচ্ছে জরুরি আকাইদ,
জরুরি আকাইদের অর্থ হচ্ছে যে একজন মুসলমান আল্লাহর সম্পর্কে কি কি বিশ্বাস অন্তরে রাখতে হবে, আখিরাত সম্পর্কে কি কি বিশ্বাস অন্তরে রাখতে হবে, বিচার ব্যবস্থা কিয়ামতের দিন এটার ব্যাপারে কি কি বিশ্বাস অন্তরে রাখতে হবে, কবরের জগৎ সম্পর্কে কি কি বিশ্বাস রাখতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি কি বিশ্বাস অন্তরে রাখতে হবে, তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী। এই বিশ্বাসগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্তরে রাখা ফরজ, না রাখলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। দুই নম্বর হচ্ছে জরুরি আকীদা। আকীদা মানে বিশ্বাস। কি কি বিশ্বাস আমার অন্তরে মুসলমান হিসাবে রাখতে হবে? আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে। এক নম্বর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, 2 নম্বর জরুরি আকীদা, 3 নম্বর জরুরি মাসাইল। জরুরি মাসাইলের অর্থ হচ্ছে আমাদের অনেকের নামাজে অসংখ্য কারণ ঘটে যে কারণে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু আমি মনে করি নামাজ শুদ্ধ আছে। আমাদের অনেকে একটা সহজ একটা মাসলা বলি, মনে করেন যেটা আমরা অহরহ করি। আমরা নামাজে আসছি, তো ইমাম সাহেব রুকুতে, তো ইমাম সাহেব প্রথম রাকাতে রুকুতে, তো আপনি এসে আল্লাহু আকবার বলে নামাজে প্রবেশ করবেন, এবার আল্লাহু আকবার দ্বিতীয়টা বলে রুকুতে চলে যাবেন। আমাদের ইলমের ঘাটতি বা মাসলা মাসাইলের অবগতির ঘাটতির কারণে আমরা কি করি, প্রথমে এসে আল্লাহু আকবার হাত বাঁধি, এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাই। এই যে হাত বাঁধি, আমরা মনে করি এই টাইমে হাত বাঁধা এটা নামাজের একটা জরুরি কাজ। বাস্তব কথা হচ্ছে ইমাম সাহেব যখন রুকুতে, তখন হাত বাঁধা জায়েজ না। কেন? ইমামের আনুগত্য ফরজ। ইমামের আনুগত্য কি? ইমামের কোন আমলের মধ্যে ইমামের বিরোধিতা, এটা আপনার নামাজকে নষ্ট করে দেবে। এখন আপনি যখন দাঁড়ানোর সময় হাত বাঁধাটা জরুরি মনে করবেন যখন ইমাম রুকুতে, তো আপনি নিশ্চয় ইমামের বিরোধিতা করলেন। ইমামের কি করলেন? বিরোধিতা করলেন। ইমাম গেছে রুকুতে, আপনি দাঁড়িয়ে হাত বেঁধে দিয়েছেন। এখন এটা আপনার নামাজকে দুর্বল করে দিবে, আপনার নামাজের সব কমায় দিবে। এই ধরনের অসংখ্য মাসলা আছে, নামাজকে শেষই করে দেয়। কিন্তু ইলমের ঘাটতি, মাসলা মাসাইলের ঘাটতির কারণে আমরা মনে করি আমার নামাজ ঠিক আছে। এই জন্য এই ধরনের জরুরি মাসলা মাসাইল যেগুলো, এগুলো আমাদেরকে শিখতেই হবে। না শিখলে হয় পারিবারিক জীবনের খারাপ প্রভাব পড়বে, নয় বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর নয়তো ইবাদত ক্ষতিগ্রস্ত হবে, নতুবা লেনদেন খারাপ হবে। এই জন্য দ্বিতীয় নম্বর যে জরুরি ইলমটা, সেটা হচ্ছে আমাদেরকে জরুরি মাসলা মাসাইল শিখতে হবে। 3 নম্বর হচ্ছে মাসনুন দোয়া। মাসনুন দোয়া মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে উঠতে বসতে, ঘুমাতে, ঘুমের থেকে জাগতে, গাড়িতে উঠতে, গাড়ির থেকে নামতে, খাবার শুরু করার আগে, খাবার শেষ করার পরে, উপরে উঠতে যায়, নিচে নামতে যায়, ঘোড়ার পিঠে উঠতে যায়, ঘোড়ার পিঠ থেকে নামতে যায়, সফর শুরু করার সময়, সফর থেকে ফিরে আসার সময়, প্রত্যেকটা কদম কদমে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন আমাদেরকে। এই দোয়াগুলো ইলমের অপরিহার্য একটা অংশ। এই 4টা জিনিস প্রত্যেক মুসলমানকে শিখতে হবে। বলেন তো 1 নম্বর কি বলেছিলাম? সবাই বলেন, অনেকে বলছেন না। 1 নম্বর আমাকে কি কি শিখতে হবে, এটাও শেখা, এটা ইলমের একটা অংশ। আমাকে কি কি অপরিহার্যভাবে শিখতে হবে, এটা শিক্ষা করা, এটাও কি ইলমের একটা অংশ। 1 নম্বর কি বলেছি? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। 2 নম্বর জরুরি আকীদা। 3 নম্বর জরুরি মাসলা মাসাইল। 4 নম্বর মাসনুন দোয়া। এই 4টা জিনিস আমাকে শিখতে হবে। জরুরি মাসলা মাসাইল, জরুরি আকীদা, এগুলোর অভাবে সমাজে কি হচ্ছে শুনেন। সমাজে হচ্ছে একটা বাসে বসা আছে, পাশে এক যাত্রীর লেবাস পোশাক দেখে বুঝতে পেরেছে উনি কোনো পীরের মুরিদ হবেন। বাসটা খুব দ্রুত যে হঠাৎ জোরে ব্রেক করলো, আরেকটা গাড়ির সাথে লেগে যাওয়ার উপক্রম হলো। যখন জরুরি ব্রেক করছে, তো এই যাত্রী তার এই দাঁতে সামনে সিটে যে আঘাত খেয়েছে। ঠিক আছে, আঘাত খাওয়া মাত্র বলছে পীর সাহেব অন্য কোনো কাজে ব্যস্ত আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আঘাতের সাথে পীর সাহেব অন্য কোনো কাজে ব্যস্ত আছে, এর অর্থ কি? তা আমি
যেখানে নামবো সেখানে যদি আমি নেমে যাই তাহলে এই লোকের সাথে কথা বলতে পারবো না। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটু পরে নামি, আর এই লোকের এই কথাটার তাৎপর্যকে একটু জানার চেষ্টা করি। তখন তার সাথে খুব মহব্বত খাতির টাতির করে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার দাঁতে আঘাত খেলেন সামনের ছিটে, পিসাব অন্য কোনো কাজে ব্যস্ত, এই কথাটার সম্পর্ক খুঁজে পেলাম না, একটু বুঝাবেন কি আমাকে? এগুলো বুঝলেন না? আমরা যারা মুরিদ আছি তারা কোথায় কি মুসিবতে আসছি বা পড়ে আছে এটা পিসাব খবর রাখেন, ঠিক আছে? এখন যে আমি আঘাত খেলাম, আর আঘাত খাওয়ার পরে পীর সাহেব যদি আমার দিকে মনোযোগ দিতে পারতেন, অন্যদিকে যদি তিনি মনোযোগ না দিতেন, তাহলে আমি আঘাতটা খেতাম না। আমার কাছে মনে হচ্ছে আমাদের মুরিদদের মধ্যে কেউ অন্য কোনো পেরেশানিতে আছে, পীর সাহেব তাকে নিয়ে ব্যস্ত আছে, এই জন্য আমার দিকে আর মনোযোগ দিতে পারেন। আপনি বলতে পারেন যে এই যে একটা শিরকি আকীদা, একজন দিনদার মানুষ, নামাজি মানুষ এই শিরকি বিশ্বাস অন্তরে লালন করছে, এটা কেন লালন করছে বলতে পারেন? আল্লাহ তাআলার ব্যাপারে একটা বিশ্বাস প্রত্যেক মুসলমানকে অন্তরে ধারণ করতে হবে, সেটা হচ্ছে কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা তার নিজ জায়গা থেকে প্রত্যেকটা সৃষ্টি কে কোথায় কি অবস্থা আছেন সেটা তিনি সেখান থেকে জানেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর, আর কারোর এই ক্ষমতা নেই। যদি কেউ অন্য কারোর ব্যাপারে এই ক্ষমতা আছে বলে বিশ্বাস করে, তাহলে সে আল্লাহর এই যোগ্যতা ক্ষমতার সাথে একটা সৃষ্টিকে শরীক করলো। এই শরীক করলে শিরকের গুনাহ হতে থাকলো, ঈমান শেষ। ঈমান কি শেষ? তাহলে বলে জরুরি আকীদা জানা দরকার কি দরকার না? দরকার। সমাজের একজন নামাজি মানুষের অবস্থা যদি হয়, তাহলে বেনামাজিদের অবস্থা, তাদের অবস্থা কত ভয়াবহ। চট্টগ্রামে এক পীর সাহেব এক মুরিদ শিল্পপতি, সে নিয়ে যেয়ে তাকে 50 লাখ টাকা দিয়েছে। এবার পীর সাহেবকে বলছে যে হুজুর, এত বছর ধরে ফরজ নামাজ পড়ি নাই, এর কাফারা দিয়ে গেলাম। তো এবার পীর সাহেবের কিছু চেলা টেলা থাকে সাথে, তাদের একজন বলছে কত বছরের নামাজ? 30 বছর। বলছে এত দিনের নামাজ এই কয় টাকা দিয়ে হবে? হক নামাজ সে পড়ে নাই, কার হক নষ্ট করেছে? এটা না, হক নষ্ট করে আসা আল্লাহর। পীর সাহেবকে হাদিয়া দিয়ে কি লাভ হবে? কেন এটা করছে? তার জানা নাই যে নামাজ এটা আল্লাহ পাকের হক। এখন আমি যদি আপনার থেকে আপনার জামাটা নিতে চাই, অনুমতি ওনার কাছ থেকে নিব, তো হক আল্লাহ, টাকা পীর সাহেবকে দিব কেন? হক আল্লাহর, তো আল্লাহকে রাজি করার চেষ্টা করব, তার কাছে ক্ষমা চাইবো, তার হক তার কাছে পৌঁছানোর চেষ্টা করব। সৃষ্টির কাছে কি জন্য ক্ষমা চাইবে? এই ধরনের অসংখ্য শিরক, কুফর, বিদআত এই সমাজে ছড়িয়ে আছে, একমাত্র কিসের অভাবে? ইলমের অভাবে। একটা মুসলমানের সন্তান কাদিয়ানি হয়ে যাচ্ছে, কাদিয়ানিরা তাকে বিশ্বাস করাচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আর শেষ নবী। এখন মুসলমানের সন্তানের যদি এই ইলম থাকতো যে ইমাম মাহদী জন্ম নিবে মদিনাতে, ইন্ডিয়াতে জন্ম নিবে না, তাহলে তো মির্জা কাদিয়ানিকে কখন ইমাম মাহদী মনে করে না। এই মুসলমানের যদি জানা থাকতো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, তিনি তো দামেস্ক শহরে আসবেন। মির্জা কাদিয়ানি জীবনে কোনোদিন ইন্ডিয়া পাকিস্তানের বাইরে বের হয় না, তো সে দামেস্ক শহরে কোথা থেকে যাবে? একজন মুসলমান যদি এই ইলমটুকু থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না, এই কথা যদি তার জানা থাকতো, তাহলে সে কিভাবে মির্জা কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 3টা বিশ্বাস অপরিহার্য। তিনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তো তিনি তো শেষ নবী বলে স্বীকৃত, এটা ইসলামের 1400 বছর ধরে স্বীকৃত কথা। এটা এই ইলমটা যদি তার থাকতো, তাহলে সেখানে মির্জা কাদিয়ানি নবী বলে বিশ্বাস করে কাদিয়ানি দলের ভিতরে অন্তর্ভুক্ত হবে। বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে আপনার ইলম যদি না থাকে, আপনার ঈমানও নষ্ট হতে পারে। আপনার ইলম যদি না থাকতে পারে, আপনি শিরকের ভিতরে হারিয়ে যেতে পারেন। আপনার ইলম যদি না থাকে, আপনি কুফরের মধ্যে হারিয়ে যাবেন। আপনার ইলম যদি না থাকে, তাহলে আপনি নামাজ নষ্ট হয়ে যাবে আপনার ইলম না থাকলে আপনি আখিরাতে জাহান্নামে ঠিকানা বানায় বলবেন আমি জান্নাতে আছি। এসব কিছুর সমস্যা হচ্ছে একমাত্র কিসের দ্বারায়? ইলমের দ্বারায়। এদেশে যত লোক মুসলমানের ঘরে জন্ম নিয়ে শিরক কুফরে লিপ্ত আছে, এই সব মানুষের সমস্যা হচ্ছে ইলমের ঘাটতি, আর কোনো ঘাটতি নেই। ইলমের ঘাটতির কারণে কোন ব্যক্তি ইবাদত বন্দী করেও বড় ধরনের গুনার মধ্যে লিপ্ত হতে পারে। কেমন? দুনিয়াতে যত বেদাত চালু আছে,
বিদআত মানে ইসলামে এটাকে ইবাদত বলা হয়নি, কিন্তু সে ইবাদত মনে করে করে। যেমন মিলাদের সময় মিলাদ পড়া, দাঁড়িয়ে কিয়াম করা, এটাকে সে ইবাদত বা সওয়াবের কাজ মনে করে করে। দাঁড়িয়ে কিয়াম করা, মিলাদ পড়া, এই কাজগুলো যারা ইসলামে ইবাদত হিসাবে ঢুকাইছে তারা কিন্তু মহব্বত আর আন্তরিকতা নিয়ে ঢুকাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান জানানোর জন্য দাঁড়ায় যায়। তো হুজুরের সম্মান তো ইমানদারের ভিতরে থাকবে, হুজুরের মহব্বত কাদের ভিতরে থাকে? তো এই মহব্বতের সাথে, এই আবেগের সাথে ইলম না থাকার কারণে সে যেটা ইবাদত নয় সেটাকে ইবাদতের মধ্যে ঢুকায় মহব্বতের সাথে দাঁড়িয়ে যাচ্ছে। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো আপনার কাছে আবেগ আছে, আপনার কাছে ঈমান আছে, আপনার কাছে হুজুরের মহব্বত আছে, কিন্তু ইলম যদি না থাকে আপনার এই মহব্বত আপনাকে লাইনচ্যুত করবে, বিপদে ফেলবে। এই জন্য ইলম অপরিহার্য। অপরিহার্য ইলমটুকু প্রত্যেক মুসলমানকে শিখতে হবে। এতটুকু কথা যেটা বললাম এটুকুর সাথে আপনারা সবাই একমত হয়েছেন যে ঠিক আছে ইলম শিখবো। এরপরে যে কথাটুকু বলবো সেটার সাথে আপনারা একমত না। সেটা হচ্ছে আমাদের মসজিদে এতটুকু ইলম শেখার ব্যবস্থা আছে, কিন্তু আপনারা আসবেন না। হ্যাঁ, আপনারা আসবেন না। কেন আসবেন না? তো বললো হুজুর আমি ইলমের ঘাটতির কারণে ইবাদত নষ্ট করতে রাজি আছি, কুফর শিরকের ভিতরে ডুবে যেতে রাজি আছি, ভণ্ডপীরদের কাছে যে মুরিদ হতে রাজি আছি, কাদিয়ানি হয়ে যেতে রাজি আছি, তবুও প্রত্যেকদিন 1 ঘন্টা টাইম আপনার এখানে দিয়ে আমি আমার ঈমান হেফাজত করতে প্রস্তুত না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমি একটু বাড়াই বললাম না ঠিক বললাম? আমাদের জুমার দিন মুসল্লি হয় কয়েক হাজার। এই কয়েক হাজার মুসল্লির মধ্যে এই যে ইলমের যে 4টা স্তর, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, জরুরি আকীদা, জরুরি মাসাইল, দোয়া মাসরুম শেখা জরুরি, এই জিনিসগুলো শেখা যে জরুরি, এটা কি শুধু 60-70 জন 80 জন মানুষের জন্য না কয়েক হাজার মুসল্লি সবার জন্য? কিন্তু আমাদের এখানে যে কোরআনের তালিম হয় এবং দিন শিক্ষার যে ক্লাসগুলি হয় প্রত্যেক ফরজ নামাজের আগে পরে, সেখানে আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে 80। তো বিষয়টা হলো কি? বিষয়টা হচ্ছে হুজুর আমি একমাত্র ইলমের ঘাটতির কারণে আমি বেঈমান হতে রাজি আছি, কাদিয়ানি হতে রাজি আছি, ভণ্ডপীরের মুরিদ হতে রাজি আছি, তবু আমি 1 ঘন্টা টাইম দিয়ে আমার ঈমানের হেফাজত করতে রাজি না। দুর্ভাগ্য এটা আমাদের জন্য, দুর্ভাগ্য এটা আমাদের জন্য। এর মূল কারণ হচ্ছে আল্লাহকে এবং আল্লাহর দ্বীনকে মর্যাদা না দেওয়া, আল্লাহ আল্লাহর দ্বীনের গুরুত্ব উপলব্ধি না করতে পারা। আল্লাহর মতো একজন স্রষ্টার মর্যাদা গুরুত্ব যদি আপনার কাছে উপলব্ধি না হয়, তাহলে কিয়ামতের দিন আপনার গুরুত্ব আল্লাহর কাছে উপলব্ধি হবে না। তার কারণ আল্লাহ তাআলা আপনাকে বলবে, বান্দা আমাকে চেনার জন্য 1 ঘন্টা টাইম তুমি দাও নাই, তোমাকে আমি কোন বিচারে গুরুত্ব দিব জান্নাতের জন্য? বলো কোন বিচারে? তুমি তো 24 ঘন্টা টাইম তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, 1 ঘন্টা তুমি আমাকে দাও না, আমি আজীবনের জন্য জাহান্নামে প্রবেশের জন্য তোমাকে গুরুত্ব দিব কেন? বলো, তুমি হিসাব নিকাশ মিলাও। সূরা বাকারা, সূরা কাহফ, সূরা কাহফে দেখেন আল্লাহ তাআলার বক্তব্য, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, মানে তুমি বিচার করো, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার ব্যাপারে তুমি আজকে যথেষ্ট। তুমি বলো তোমার এই আমলনামাতে তোমার ঠিকানা কোথায় হওয়া উচিত। এই জন্য মুহতারাম হাজিরিন, দিন শেখা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ নয়, দিন শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। দিন শেখা লোহারটেক মসজিদে দিন শেখা 80 জন মানুষের জন্য ফরজ নয়, প্রত্যেকটা মুসলমান যে কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে চায় তার জন্য ফরজ। এই জন্য আমি আপনাদের কাছে অনেক অনুরোধ জানিয়েছি, আবার অনুরোধ জানিয়ে অপরিহার্য জ্ঞানটুকু শিখে যান। আপনাকে আমি অপরিহার্যের বাইরে নফল জ্ঞান শিখতে বলছি না, ফরজ জ্ঞানটুকু শিখে যান, যার দ্বারা আপনার ঈমানের হেফাজত হবে, আপনার ইবাদতের হেফাজত হবে, আপনার দাম্পত্য জীবনের হেফাজত হবে, আপনার লেনদেনের হেফাজত হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝাও মানার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।